হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো রসে ভেজানো কাঁঠালের দানার ক্ষীরপুলি। তার জন্য আমি কাঁঠালের দানা সাদা খোসাগুলো ছাড়িয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটা শিলের মধ্যে নিয়ে ভালো করে ঘষে ঘষে কাঁঠালের দানাগুলো পরিষ্কার করে নেব। এইভাবে মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে খুব সহজেই কাঁঠালের দানাগুলো পরিষ্কার করে নেওয়া যায়, আর সারা রাত ভিজিয়ে রাখার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এবার আমি একটা কড়াইয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে। এই কাজটা চাইলে আপনারা প্রেসার কুকারেও করতে পারেন। কাঁঠালের দানা সেদ্ধ হতে হতে এদিকে আমি দুধ জাল করে নিচ্ছি ক্ষীর তৈরি করার জন্য। আমি হাই হিটে অনবরত নেড়েচেড়ে ক্ষীরটা তৈরি করে নেব। কাঁঠালের দানাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নেব। এখানে আমি দুটো কাঁঠালের দানা খোসা শুদ্ধ সেদ্ধ করেছিলাম। আপনারা চাইলে এইভাবে খোসা শুদ্ধ সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। দুধটা এখানে প্রায় অনেকটা ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি প্রয়োজন মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও অনবরত নেড়েচেড়ে ক্ষীরটা তৈরি করে একটা পাত্রে নামিয়ে নেব। এবার এখানে আমি কাঁঠালের দানাগুলো হালকা গরম থাকাকালীনই একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে অল্প অল্প জল দিয়ে কিছুটা পেস্ট তৈরি করে নিয়েছি মিক্সিং জারে, সেটা একটু নরম নরম রয়েছে। আর কিছুটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, সেটা ভীষণ আঠা হয়। যদি পারেন তাহলে শিলনোড়ায় বেটে নেবেন। আর এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নেব। যদি শিলনোড়ায় পুরোটা বাটতে পারেন তাহলে খুব অল্প ময়দাই হয়ে যায়, কারণ শিলনোড়াতে জল দিতে হয় না। এরকম স্টিকি একটা তৈরি হবে। খুব বেশি ময়দা দিলে পুলি পিঠেটা শক্ত হয়ে যাবে। মেখে নিয়ে এবার হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়ে আমি পুলি পিঠার বাটির মতো ছোট্ট করে একটা বাটি তৈরি করে নেব। তবে হ্যাঁ, পুলি পিঠের মতো এতটা ভারী হবে না। এবার ভিতরে অল্প অল্প করে ক্ষীর দিয়ে আমি পুলি পিঠের শেপগুলো দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি পুলি পিঠের মতো করে তৈরি করে নিচ্ছি। এবারে একটু দুটো আঙুলে ময়দা লাগিয়ে নিয়ে আমি পুলি পিঠার ভাঁজটা দিয়ে নেব। ময়দা ছাড়া এটা দেওয়া যাচ্ছে না। এইভাবে আমি বাদ বাকি পুলি পিঠেগুলোও তৈরি করে নেব। ব্যাস, আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাব। আমি এখানে তেল গরম করে নিয়েছি। এবার পিঠেগুলোকে মিডিয়াম হিটে রেখে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। খুব হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো হিটে রেখে পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি। এদিকে আমি শিরা তৈরি করে রেখেছিলাম। 2 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নিয়েছি। চিনি গলে যাওয়ার পর 5 মিনিট জাল করেছি, আর এতে আমি 4-5টা এলাচ দিয়ে দিয়েছিলাম। এবার গরম পিঠেগুলোই গরম শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাটাও গরম আছে। পিঠেগুলো গরম গরম ভেজে সাথে সাথেই শিরাতে দিয়ে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কাঁঠালের দানার রসে ভেজা ক্ষীরপুলি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।